আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি দইয়ের দেশে, বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, বগুড়াতে। বগুড়া আমরা ঘুরবো। তো আমাদের বাস হচ্ছে রাত 11টা 25 মিনিটে। আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। আমরা কল্যাণপুর যাবো। কল্যাণপুর থেকে আমরা এসআর ট্রাভেলসের এসি বাসের টিকিট কেটেছি। আমাদের খরচ করেছে 10 টাকা করে। আমরা দুজন যাচ্ছি। সেই ভ্রমণে আমাদের সাথে থাকুন। তো হচ্ছে আমরা এখন চলে আসছি হচ্ছে টিকিট কাউন্টারে। এটা হচ্ছে এসআর ট্রাভেলস। এখানে আমরা এসি টিকিট কেটেছি, পার পার্সন হচ্ছে 900 টাকা করে। তো এখানে আরও অনেক কাউন্টার আছে এসি বাসের, আপনারা চাইলে কেটে নিতে পারেন। আর এই হচ্ছে বাসের সিটগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল ছিল। তো আমাদের বাস হচ্ছে ছেড়ে দিয়েছে। তো হচ্ছে জার্নিটা আসলে খুবই ভালো ছিল, কারণ হচ্ছে সিটগুলো যতক্ষণ আপনি বসে জার্নি করেন না কেন আপনার একটু খারাপ লাগবে না। আর এখানে আমাদের 30 মিনিটসের মতো একটা ব্রেক টাইম ছিল। তারা বলেছিল 20 মিনিটস, বাট ব্রেক টাইমটা আসলে 30 মিনিটসই লেগেছে শেষ মুহূর্ত পর্যন্ত। আর এখানে হচ্ছে আপনারা চাইলে বগুড়ার দইও টেস্ট করতে পারেন, কারণ ফুড ভিলেজের দইয়ের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম, কারণ আমরা হালকা পাতলা কিছু খেয়েছি, এরকম হেভি কোনো কিছু খাই নাই। তো আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে রাতের ভোর 5টার দিকে, কিন্তু আমরা চলে এসেছিলাম 4টায়। তো আসার পর এখান থেকে আমরা কোথাও মুভ করতে পারি না, মানে সাত মাথা যেটা বলে বগুড়ার, সেখানে আমরা ওয়েট করছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে দাঁড়িয়েছিলাম। শুধুমাত্র এখানে একটা দোকানই খোলা ছিল, মহরমের দইয়ের দোকান, যেটা অনেক ফেমাস। আর এখানে হচ্ছে অনেক ভালো ঘি পাওয়া যায়। তো আপনারা চাইলে এখান থেকে ঘিও পারচেস করতে পারেন। তো আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ আমরা ব্রেক টাইমে তেমন হেভি কোনো কিছু খাইনি। তো এখানে হচ্ছে একটা প্যাচ পরোটা বলে, এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে টেস্ট করে দেখতে পারেন, আমার কাছে ভালোই লেগেছিলো। তারপর ভাবলাম যে মহরমের দোকান থেকে, যেহেতু এটা এত ফেমাস একটা দই ঘর আর এখানে আর কোনো দোকানও খোলা নেই, তো আমরা এখান থেকেই হচ্ছে দই কিনেছিলাম। দইয়ের টেস্টটা আসলে খুবই খুবই ভালো ছিল। আর এখানে এই মহরমের দোকানটা হচ্ছে আপনার সারা রাতই খোলা থাকে, কারণ এখানে একটা দোকানটাই খোলা ছিল। এখানে আমরা ওয়েট করতেছিলাম। আর সামনে গেলে আরেকটা দোকান পাবেন আপনারা, এশিয়ান। ওইটা অনেক ভালো, কিন্তু ওইটা এত ভোরে আসলে খোলা থাকে না। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু দই কিনেছিলাম, কারণ বগুড়া আসছি, দই কিনবো না এটা তো আর হতে পারে না, তাই না? এই দইয়ের জন্যই হচ্ছে আমরা গিয়েছিলাম। 1 ঘন্টার প্ল্যানে আমরা বগুড়া যাওয়ার ডিসিশন নিয়েছি, আর অনলাইনে টিকিট বুক করেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। এখানে হাঁড়ির দই পাওয়া যায়। হাঁড়ির দইগুলোর টেস্ট আমি জানি না, আমার কাছে হাঁড়িটা আসলে কেন জানি বেশি ভালো লাগে। আর সরের একটা দই ছিল। ক্ষীর পাওয়া যায় এখানে। ক্ষীরটা আমি আসলে টেস্ট করি নাই। ক্ষীরসা আছে, এটা অনেক টেস্টি শুনেছি। যাই হোক, আমার কেনা হয় নাই। আপনারা যখন যাবেন তখন অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন। আর হচ্ছে প্রাইসটা রিজনেবল, কিন্তু বগুড়ার দইয়ের মতো আপনি ঢাকায় এরকম দই আর কোথাও পাবেন না। এখান থেকে যে আমার দই প্যাক করতেছিল ভাইয়া। আমরা যেহেতু হচ্ছে দই ঢাকায় নিয়ে আসবো, তো আপনারা হচ্ছে যারা ঢাকায় ব্যাক করবেন অবশ্যই বলবেন, কারণ ঢাকায় যখন নিয়ে আসা হয় তখন দইয়ের প্যাকিংটা কিন্তু অনেক ভালোভাবে করতে হয়, নাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আপনারা যখন ঢাকায় বলবেন যে দূরে আমরা নিয়ে যাব, তো ওরা এভাবেই প্যাক করে দিবে ভালোভাবে। আর আমাদেরকে অনেক ভালোভাবে আসলে প্যাক করে দিয়েছিল, একসাথে অনেকগুলো দই না দিয়ে আলাদা আলাদা করে দিয়েছে, যাতে হচ্ছে দইগুলো ঠিক থাকে। তো এখন আমরা ভাবলাম দই কিনে শেষ, তো দুজন মিলে বের হলাম ঘুরতে, যে বগুড়া শহরটা আসলে একটু ঘুরে দেখবো। তখন আসলে অনেক সকাল, প্রায় 6টা বাজে। রাস্তায় তেমন কোনো মানুষজন নাই, একদমই নিরিবিলি। আর হচ্ছে সিএনজির যে ভাইয়াটা ছিল ওদেরকে বললাম যে আপনি হচ্ছে আমাদেরকে বগুড়া শহরটা ঘুরে দেখাবেন। বগুড়া আসলে অনেক সবুজ শ্যামল, এটা আসলে না বললেই না। আর হচ্ছে অনেক বেশি, মানে আমি ভেবেছিলাম ঠান্ডা হবে না, কিন্তু আসলে অনেক ঠান্ডা ছিল। আর আপনারা যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন অ্যাটলিস্ট হালকা পাতলা কোনো কাপড় নিয়ে যাওয়ার জন্য, শীতকালে বা শীতের আগে যদি যান, কারণ উত্তরবঙ্গের দিকে শীতটা আমার কাছে মনে হলো যে একটু আগেই পড়ে। সামনে দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু কুয়াশার মতো আছে। আমরা সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, তখন আসলে এত কুয়াশা পড়ার কথা না, তারপরও অনেক ঠান্ডা ছিল। আর হচ্ছে অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমি দেখি নাই কখনো, যেটা বগুড়া এসে দেখতে পেয়েছি। যেমন ভুট্টার গাছ আমি দেখি নাই কখনো, এটা বগুড়া গিয়ে তারপরে দেখলাম। আর বগুড়া অনেক হচ্ছে ফেমাস কিছু জায়গা আছে, যেখানে সুযোগ পেলে আপনারা ঘুরতে যাবেন, যেমন মহাস্থানগড় আছে। তারপর বেহুলা লক্ষিন্দরের বাসঘর, যেটা অনেকেই দেখতে যায়, এটা অনেক ফেমাস একটা জায়গা, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার বগুড়ার হচ্ছে
আহ, দইটা কিন্তু আপনারা অবশ্যই টেস্ট করবেন, এটা কিন্তু একদমই মিস করবেন না। কারণ সব থেকে বিখ্যাত, যে কারণে আমাদের এই দুজনের যাওয়া হঠাৎ করে কোনো ধরনের ডিসিশন ছাড়া। যেতে যেতে হচ্ছে রেল লাইনের রাস্তা দেখছিলাম, রেল লাইনের রাস্তা আসলে দেখলে খুবই ভালো লাগে। দেখেন সামনে কত কুয়াশা, আর এরকম নিরিবিলি রাস্তায় ঘোরার একটা আলাদা ফিলিংস আছে। কারণ রাস্তায় একদমই মানুষজন নাই, একদমই মানুষজন নাই, শুধু আমরা দুজনে ঘুরছিলাম। এটার আসলে একটা অন্যরকম মজা আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা কোনো প্ল্যান করেই যাই নাই, একদম 1 ঘন্টার প্ল্যানে কোনো রকম কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছি। সো কোথায় যাব, কোথায় গিয়ে ঘুরবো, এই টাইপের কোনো ধরনের প্ল্যান ছিল না আমাদের। তো আপনারা যারা ঘুরতে যাবেন অবশ্যই 2-3 দিন আগে থেকে একটু প্ল্যান করবেন, তাহলে অ্যাটলিস্ট কোথায় কোথায় যাবেন, কীভাবে ঘুরতে যাবেন এটা একটু ভালো মতো জানা যায়। তো আমরা জাস্ট গিয়েছি, একদিনের মধ্যে আবার ব্যাক করে চলে আসছি। জাস্ট 2 ঘন্টা আমরা সিএনজিতে ঘুরেছি, তারপরে চলে এসেছি। আর হচ্ছে আসার সময় হচ্ছে আমরা আরও যা যা ছিল এখানে ইন্টারেস্টিং কিছু খাবার ছিল। একটা পান আছে যেটা অনেক ফেমাস বগুড়ার, ওই পানটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন, যেটা শাক পাতাতেই পাওয়া যায়। তো আমরা পানটাও টেস্ট করেছিলাম। তো 1 ঘন্টা, আমার সব থেকে বড় কথা হচ্ছে আপনারা হচ্ছে কয়েকদিন প্ল্যান করে তারপরে যাবেন, যেন সব জায়গা ভালো মতো ঘুরে আসতে পারেন। আমাদের মতো এরকম 1 ঘন্টার প্ল্যানে যাবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে কোনোভাবেই ভালো মতো ঘোরা যায় না। আর চেষ্টা করুন অবশ্যই হোটেল বুক করে যাওয়ার জন্য, কারণ হোটেল বুক দিয়ে গেলে অনেক ভালো হয়। একটু যে আবার রেস্ট করে দেন আবার পরবর্তী দিন বা ওই দিন কোথায় কোথায় ঘুরবেন সেটা একটা প্ল্যান করে নিতে পারবেন। আর হচ্ছে বগুড়ায় হচ্ছে যাওয়ার আগে হচ্ছে কিভাবে, কোন জায়গায় গেলে কিভাবে ট্রাভেল করতে হবে সেটা অবশ্যই হচ্ছে একটু ভালো মতো গাইডলাইন্সটা জেনে তারপরে যাবেন, তাহলে এটা আপনার ঘোরার ক্ষেত্রে খুবই উপকারী হবে। আমরা হচ্ছে বেসিক্যালি গিয়েছিলাম হচ্ছে দই খাওয়ার জন্য, আর দই নিয়ে হচ্ছে আমার ঢাকায় ব্যাক করেছে। এটা আসলে খুবই হাস্যকর যদিও, কিন্তু আসলে এটাও একটা ব্যাপার। কারণ হচ্ছে যখন আপনাদের সময় থাকবে না, যতটুকু সময় ততটুকুর মধ্যে আপনাকে ঘুরতে হবে, কারণ ঘোরাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, এটা আমরা সবাই জানি। আমরা